ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন একটু বেরিয়েছি, আর আমরা তো আগে কাঠিয়ারে ছিলাম, আর এটা হলো ঋষিদের স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়। তো আমরা সবাই মিলে বেরিয়েছি, ও বেরিয়েছে, আমিও বেরিয়েছি, আর এখানে বেশ রোদ। চলুন একবার স্কুলটা আপনাকে দেখাই। ঋষি নিজের স্কুল দেখছে, আর ঋষি নিজের স্কুল দেখছে আর ইয়াদাস তরতাজা করছে। এটা ছিল ঋষিদের স্কুল। এখানে খুব বেশি দিন পড়েনি ওরা, 2-3 বছর পড়েছে, 2-3 বছর বেশি, 4 বছর মতন পড়েছে। তারপর আমরা চলে যাই আসামে। ভেতরে যাই, দেখবেন পুরনো স্কুল যদি আপনি বহুদিন পর আসেন, সেই স্কুলটার প্রতি যেন আরও ভালোবাসা বেড়ে যায়, আরও চারিদিকে যেন মনে হয় যখন স্কুলে পড়তাম সেই জিনিসগুলো তখন খুঁটি খুঁটি দেখা হতো না, কিন্তু স্কুলের থেকে ছেড়ে চলে যাবার পর প্রত্যেকটা জিনিস খুঁটি খুঁটি দেখা হয়, যাওয়া হয়, আর প্রত্যেকটা জিনিস মনে পড়ে, আরে এইখানে এই করতাম, ওইখানে ওই করতাম। তো সেই হয়েছে এখন ঋষির অবস্থা। তো এইটা হলো বড়, এটাকে কি বলবো, মঞ্চ। এইখানে বেশ প্রোগ্রাম হতো। তো চলুন আরও বাকি আপনাকে সব কিছু দেখায়। ভীষণ বড় স্কুলটা, জানেন, নিজের স্কুল দেখতে। ঋষি এখানে কয় বছর পড়েছিলি? ঋষি ফটো উঠেছে। 4 বছর পড়েছে। তারপর আমরা চলে গেছিলাম গুয়াহাটি। এটা ঋষির কত নম্বর স্কুল রে? 3 নম্বর। আমাদের যাওয়ার পর সব ডেভেলপমেন্ট হয়েছে, থাকা তো কিছু হয়নি। ডেভেলপমেন্ট কি হয়েছে? কিছুই তো। আরে সাইকেল সাইকেল বানিয়ে দিয়েছে। ঋষি নিজের স্কুলে এসে বেচারা একদম ভাবুক হয়ে গেছে। আর অনেক দিন পর স্কুলে এলে যেটা হয় যে এখানে খেলতাম বন্ধুদের সাথে, এখানে যেতাম, আর এদের স্কুলে না একটা কাজু গাছ আছে, সেই কাজু গাছের উপরে ভীষণ অত্যাচার হতো, সেটাই দেখাচ্ছে। তবে স্কুলটা না ভীষণ বড়, আপনাকে ঘুরিয়ে দেখানোটা ভীষণ মুশকিল। তো আজকে তো বন্ধ, সেই জন্যে দেখাতে পারলাম না। অন্য কোনো দিন এলে না, অন্য কোনো দিনও দেখানো মুশকিল, কেন কি ক্লাস চলে। যেহেতু আজকে বন্ধ, সেই জন্য বাইরেটা আপনাদের দেখিয়ে দিলাম। ভীষণ বড় আর ভীষণ রোদ। তো এইখানটায় টোগ্রাম হতো, আর ঋষি এখানে সাইকেল রাখতো, তাই বলছে। তো চলুন এরপরে আমরা বেরিয়ে যাব। তোরা এরাও স্কুলে পড়ে, আজকে ছুটি। চলুন, প্রচুর বড় স্কুলটা, প্রচুর বড়। আর এই কাটিহারে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা ভীষণ ভালো হয়, আর খুব সুন্দর সুন্দর গাছ আছে। তবে আজকে ঘোরাতে পারলাম না, প্রচুর রোদ। তো আমরা এখন তো এইটা দিয়ে আমরা এখন বেরিয়ে গেলাম। ভীষণ বড়, রাস্তা ভীষণ খারাপ, দেখবেন রাস্তাটা, রাস্তা দেখুন। ওই কোয়ার্টারগুলো পুরনো, আমার টিএনসি, আমাদের কাছে স্টেশনটা টিএনসি থাকতে। দাদা পড়ে যাব। আপনাদের দেখিয়ে দিলাম ঋষির স্কুল। ঋষি সকাল সকাল ওর স্কুল দেখতে গেল। তো চলুন এরপরে ঘরে যাই, ভীষণ রোদ, পুরো মুখটা জ্বলে যাচ্ছে। আমাদের বাবা কত বড় কলা, কত বড় কলার কান্দি, বাবারই বাবা। একবার আপনাদের দেখাই। এই ফুলগুলো গন্ধ হবে, একটা তুলে দেখি।
এগুলো কী গাছ? আমি তো দূর থেকে এগুলোকে সজনে ভেবেছিলাম, সজনে না। অ্যালোভেরা। আজকে আপনাদের শুধু রোড সাফারি show। দেবো। রোড সাফারি গন্ডা শো চলবে সামনে। সামনে গন্ডার হাতি। এসে কেমন লাগছে বলো? কাঠিয়ারে এসে সে যে ফিলিংসটা নিয়ে এসেছিলাম সেটা কিছু নয়, মানে এখানে সে অফিসের কাজে আসা, তো কাজ হয়েছে। আর এখন এই পুরনো পাড়ায় ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ? পুরনো ঘর, পুরনো মানুষটা খুব কমই আছে। তো এসে আমার স্নান টান হয়ে গেল, তো এখন করে নেবো নাস্তা। আজকে মাথাতে করলাম শ্যাম্পু। আমি স্নান করেছি, এরা এখনও করেনি, এরা এক এক করে যাবে। আর আমরা খাওয়া দাওয়া করে এটা খেয়ে নেবো। আজকে বেরিয়ে যাব, কিষানগঞ্জ। কিষানগঞ্জ আমাদের পুরনো জায়গা, ওইখানেও যাব একটুখানি। অফিসের কাজ আছে প্লাস ঘোরাঘুরি। তো চলুন, অনেক পুরনো মানুষ আছে, সবাইকে সাথে একটু দেখা করতে হবে। তো আজকে আমাদের আছে, এখন টিফিনে আছে আলুর পরোটা আর দই। চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। আলুর পরোটা, এইগুলোতে আছে দই। ইয়েস, বাস বাস, ঢাকা দিয়ে রাখো। এটাতে মনে হয় কী কী আচার টাচার হবে। সস আছে। তো চলুন আগে আমরা খেয়ে নিই। এখানে টাইপড নাই না, এই হাতে করে দেখাতে হবে আপনাকে। মাথায় জল নিয়ে কি আরাম, কি গরম ভাই এখানে কাঠিয়ারে ভীষণ গরম। আর কাঠিয়ারে নর্থ ইস্টে কে কে আছেন জানালে আমার খুব ভালো লাগবে। কাঠিয়ার শহরটা এমনি ছোটোখাটো কিন্তু ভালো। তো চলুন আমরা আগে খেয়ে নিই, খাওয়ার পর আবার আপনাদের সামনে দেখা হবে। এখন এরা খেতে শুরু করে দিয়েছে। কেমন বানিয়েছে গো? আলুর পরোটা, চা, দই। চায়ের সাথে কে দই খায় বলুন? আমরা খাই। আলুর পরোটাগুলো শক্ত বেশ, আমাদের ঘরেরগুলো যেমন নরম নরম হয় না, ওই রকম নরম না। আমরা এখন তৈরি হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি, আর দুপুরের খাবারও খেয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এখন আমরা বেরিয়ে যাব কিষানগঞ্জে আজকে দিনটা থাকবো, কালকে গুয়াহাটির জন্য বেরিয়ে যাবো। আর এখানে ঋষি শুয়ে আছে। প্যাকিং আমরা করলাম না, যেটা পরে এসেছিলাম এটা এখানে ওয়াশ করে দিয়েছিলাম, আর এটা পরেই বেরিয়ে যাব। এত কিছু গোছানো মুশকিল, ওই জন্য এটা পরেই এসেছিলাম, এটা পরেই চলে যাবো কিষানগঞ্জ। তো চলুন একটু আরাম করে তারপরে বেরোবো। আমরা বেরোবো কিছু দিন। এখন বন্দে ভারতে যাব, ওর টিকিট কাটা হবে, এখনও টিকিট কাটা হয়নি। তো চলুন একটু আরাম করে নিই। আজকে দুপুরে খেলাম মাটন ভাত, ওটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কেন কি ভিডিওটা বড় হয়ে যাবে। আর কী বলে টাইপড কিচ্ছু আনিনি। টাইপড আনলে না একটু রাখার জায়গা থাকলে বলতে ভালো লাগে, হাতে ধরে ধরে হাত ব্যথা হয়ে যায়। আর আমার আবার বাঁ হাতটা ভাঙা, বেশিক্ষণ ধরতে পারি না। এই যে দেখছেন, একটু ধরার পরই ব্যথা করতে শুরু করে। তো চলুন এখন একটু ঘুম লাগছে, ঘুমিয়ে যাই। বন্দে ভারত আছে এখানে 5টা 5:30, এখনও চুল বাঁধা হয়নি। এটা একটা ড্রেসিং রুম, এখানে আছে আলমারি, এখানে আছে ড্রেসিং টেবিল, সামনে একটা ছোট্ট জানলা, আর এটা হলো বাথরুম। আর এই একটা রুম যেখানে এরা দুজন শুয়ে আছে, আর এই একটা বসার রুম। এইখানে আমরা খাওয়া দাওয়া করেছি, এইখানে আর সামনে গেলাম না। আর উপরে চলছে পাখা। তো চলুন
আমরা এখন তৈরি হয়ে গেছি, আর ঋষিও ব্যাগ ট্যাগ নিয়ে তৈরি হয়ে গেছে। চলো আমরা এখন বেরিয়ে যাব। ठीक है, प्लेन की तरह है, और ये है खिड़की, और ये है তো আমাদের গাড়ি তো ছেড়ে দিল, আর কাটিহার থেকে কিষানগঞ্জ বন্দে ভারতে নেয় পাক্কা 1 ঘন্টা লাগে, আর বেশ স্পিডে গাড়ি চলে। এখন পেয়ে যাচ্ছে খালি ঘুম। चाय दे देना, एक कॉफी मेरे लिए और 2 चाय। না আমরা 2 কফি দেবো, মেরে দিয়ে 2 कॉफी, 1 चाय। আমরা তো এখন বসে পড়েছি, তবে এসিটা এত বাড়ানো আছে না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। হ্যাঁ, এসিটা বেশ বাড়ানো আছে এখানে, তার জন্য চিল একটু বেশি হয়ে গেছে। তবে যাই হোক, গরমের দিনে ঠান্ডার পরে আবার এই ভয় লাগে প্ল্যাটফর্মে না হলে গরম খেতে হবে। চলো স্পেসিয়াস আছে জায়গাটা, আপনার নিচটা দেখাবো। তবে জানেন তো, এটা যে চেয়ার কার, বসে বেশ আরাম, আপনার কষ্ট বলে মনেই হবে না। আর এই যে পায়ের জায়গাটা, বেশ অনেকটা জায়গা আছে। যারা লম্বা মানুষ, আমার হাজব্যান্ডের জন্য তো ভীষণ ভালো, আমার হাজব্যান্ড লম্বা আছে, তো পাগুলো রাখার বেশ খানিকটা জায়গাও পাওয়া যায়। আর এই রকম চেয়ারের হ্যান্ডেলের মধ্যে আছে টেবিলটা, বেশ ভালো না? কোলের উপরেই একদম টেবিলটা থাকবে, চা কফি কিছু খেতে অসুবিধা হবে না। কফি, এই পপকর্ন কেন দেয় বুঝি না, এটা কি দেবে? কচুরি, হ্যাঁ কচুরি, কচুরি আছে, এটা আছে পপকর্ন, ব্যাস, আর আছে কফি। তো চলুন, আমাদের চা কফি যা যা ছিল সব খাওয়া হয়ে গেছে। তবে পপকর্নটা খেলাম না, ওটা পুরো চিনির ক্যারামেল করা আছে, ভীষণ মিষ্টি। আর দেখুন কী সুন্দর হ্যান্ডেলের ভেতরে ঢোকানোর সিস্টেম আছে, বোঝাও যায় না এর মধ্যে টেবিল আছে। 1 ঘন্টা জার্নির জন্য যা দিয়েছে ঠিক আছে, আমরা তো খেয়েই এসেছিলাম, আর একটু খেলাম এখানে চা স্ন্যাক্স। তো 1 ঘন্টার জার্নির জন্য যা দিয়েছে, আর এটা খেতে পারলাম না, এটা খাই না, চিনির ক্যারামেল হচ্ছে এটা। এত ট্রেনটা চলছে না, হাই স্পিডে ঘুম পেয়ে যাচ্ছে। তবে এখন চলে এলো স্যুপ। তবে বাপের জন্মে এরকম করে স্যুপ খাইনি, জানেন, গরম জলে ঢেলে যে স্যুপ গোলা হয়, এরকম জীবনে কোনো দিন খাইনি। এই স্যুপগুলো তো আমরা বাড়িতেও মাঝে মধ্যে এনে খাই, তবে এই রকম গরম জল করে ঢেলে খাওয়া হয়নি। তবে মন্দ লাগলো না খেতে, ভালোই লাগলো। তবে যতটা ভালো লাগার কথা ছিল ততটা ভালো লাগলো না। তবে বাটারটা যে দেওয়া হয়েছে না, একদম জানি না এটা বাটারই ছিল না, একদম কীরকম যেন তেল তেল। আপনাকে একবার আমি ঢেলে দেখাচ্ছি, দাঁড়ান। দেখছেন সবটা গুলিয়ে গেছে, আর একটু গুললেই হয়ে যাবে। আর এইখানে দিয়েছি একরকম টোস্ট বিস্কিট, যাতে স্যুপের সাথে খাবার জন্য। এই যে দেখছেন এরকম কীরকম তেল তেল হয়ে গেছে বাটারটা,
তো চলুন, উপায় নেই, বাটারটা না দেখে নিয়ে ফেললাম, খেতে একদম ভালো লাগছে না। তবে আমার বন্দে ভারতে এই ফার্স্ট জার্নি, অভিজ্ঞতা ভালোই হলো। আর আমরা এখন পৌঁছে গেলাম। সব নামিয়েছে তো আমাদের বেশি, সব নামিয়েছিস? কোনটা কই? চলো ওইদিকে চলো। চলুন, আমরা এখন নেমে গেছি। বাই বাই। সবাই জানেন তো বন্দে ভারতের কাছে ফটো উঠাচ্ছে। ঋষিকে বললাম আমার একটা ফটো উঠিয়ে দে, উঠিয়ে দিল না। তো এমনি একটু দাঁড়ালাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। সারাদিনের ধকল আর আর নিতে পারছি না, জানেন, চুলগুলোর অবস্থা দেখুন। আর আমাদের ঘরে সবাই খুব ঠকে গেছে, কারোরই শরীর ভালো লাগছে না। আমার চোখ মুখ দেখে আপনারা বুঝতেই পারবেন যে আমার অবস্থা কীরকম। তো আমরা জাস্ট এখন রুমে এসে পৌঁছালাম। আপনাদের একবার রুমটা একবার দেখিয়ে দিই কীরকম, কালকে যদি ভুলে যাই। তো কিষানগঞ্জের ব্যাপারে একটু বলে দিই। কিষানগঞ্জে আমরা আজ থেকে কত বছর আগে, 20 বছর আগে। আজ থেকে 20 বছর আগে আমার হাজব্যান্ড এখানে ছিল, ও পোস্টিং ছিল। তো সেই কারণে প্রচুর মানুষের সাথে জানাশোনা আছে, যেহেতু ছোট জায়গা। এখন অনেক মানুষ এসছিল, ভিডিও আমি করলাম না, যেহেতু অনেক বড় হয়ে যাবে। আর অনেকে পছন্দও করে না, তো সেই জন্য ভিডিও করতে পারলাম না। প্রচুর মানুষ দেখা করতে এসেছিলো। তো কালকে কিছু মানুষের ঘরে যাব, সেটা আপনারা দেখতেই পাবেন। আর কালকেই রুম ট্যুরটা আপনাকে দিয়ে দেবো। ছোট্ট করে একটু দেখিয়ে দিই। এইখানে আছে একটা টেবিল, এইখানে আছে আনলা, এইখানে আছে আয়না, আর এটা হলো খাট, এটা ড্রেসিং টেবিল, আর এগুলো আছে। আর এখানে মহাশয় বসে আছে। চলো, তুমি ভিডিওটা শেষ করো। হ্যাঁ, 20 বছর পর কিষানগঞ্জে আসা হলো, ভালোই লাগলো, পুরনো পরিচিত। আজকের মতো এখানেই শেষ। বাই বাই, শুভরাত্রি। আজকে আমার হাজব্যান্ড বলে দিল যে এখানে শেষ করে দাও, আমিও এখানে শেষ করে দিলাম। কারণ কি আমার পেয়ে গেছে ঘুম, আর সারাদিন জার্নি করে এসেছি, এখন অবশ্যই স্নান করব। আজকের মতন এখানেই শেষ করবো। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।